তারা তো আওয়ামী লীগের অনুপস্থিতিতে স্বাভাবিকভাবেই বড় দল, এটা নিয়ে বিতর্ক নাই। এই অন্তর্বর্তীকালীন সরকার চেয়েছে যে আওয়ামী বিরোধী একটা বড় রাজনৈতিক শক্তি এখানে উদ্ভব ঘটুক। আমাদের যে গত নির্বাচনের অভিজ্ঞতাগুলো দেখুন, যে জামাত সর্বশেষ যে নির্বাচন, গ্রাহ্য নির্বাচন 2008 কিংবা তারও আগে 2001-এ যখন তারা বিএনপির সঙ্গে যুক্ত হয়ে সরকার গঠন করলো, তখনও কিন্তু তারা আসন পেয়েছে 18টি। আর তার আগে তারা এককভাবে ভোট করে পেয়েছে 3টি এবং 91 সালেও এরকমই পেয়েছিল। 17-18 বেশি তাদের আসন যায়নি। হ্যাঁ, এবং এই গত 70-80 বছরের ইতিহাসে আমাদের এখানকার তাদের জন্মের যে ইতিহাস, সেখান থেকে তারা কখনোই ক্ষমতার কাছাকাছিও যেতে পারেনি এককভাবে। কাজে হঠাৎ করে এমন কি ঘটে গেল যে একদম জরিপগুলো আমাদেরকে তাদেরকে একটা বিরাট আকার জনসমর্থনের একটা রাজনৈতিক দল হিসেবে প্রতিপন্ন করছে। এখানে অনেকগুলো ফ্যাক্টর কাজ করছে। আসলে 1 নম্বর ফ্যাক্টর হচ্ছে সরকারি পৃষ্ঠপোষকতা। আপনি দেখুন যে 30টি রাজনৈতিক দলের সাথে সংস্কার বৈঠক হলো জাতীয় ঐক্যমত্য কমিশনের, সেখানে কিন্তু শুরুতেই আমরা দেখলাম 3টি রাজনৈতিক দলকে আলাদাভাবে প্রাধান্য দিচ্ছে সরকার এবং জাতীয় ঐক্যমত্য কমিশন: বিএনপি, জামায়াত এবং এনসিপি। বিএনপি যেহেতু 40% ভোট পাওয়া একটা রাজনৈতিক দল, কয়েকবারের ক্ষমতায় থাকা, তারা তো আওয়ামী লীগের অনুপস্থিতিতে স্বাভাবিকভাবেই বড় দল, এটা নিয়ে বিতর্ক নাই। এনসিপির যারা নেতৃত্বে ছিলেন তারা গণ অভ্যুত্থানের তরুণ নেতৃত্ব, এটাও আমরা বুঝলাম যুক্তিসঙ্গত একটি ব্যাপার। জামাত কেন? জামাত তো 4র্থ বৃহত্তম দল ভোটের দিক থেকে, তার আগেও কিন্তু জাতীয় পার্টি ছিল, আর আওয়ামী লীগ তো ছিলই। আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ, এটা একটা নির্বাহী আদেশে নিষিদ্ধ হয়েছে, সেটাও বুঝলাম। কিন্তু জাতীয় পার্টি, তাকে বলা হচ্ছে ফ্যাসিবাদের দোসর। জাতীয় পার্টি যদি নির্বাচনে যাওয়ার জন্য অযোগ্য ঘোষিত হয়, 18 সালের নির্বাচনে বিএনপি যায় নাই, খোদ বিএনপি তো 18 সালের নির্বাচনে গেছে, জামাত তো বটেই। এবং তার মানে কি, আপনি একই যাত্রায় 2-3 রকম পৃথক ফল আপনি দেখাচ্ছেন। তো সব কিছু মিলিয়ে মনে হচ্ছিল যে এই অন্তর্বর্তীকালীন সরকার চেয়েছে যে আওয়ামী বিরোধী একটা বড় রাজনৈতিক শক্তি এখানে উদ্ভব ঘটুক। সেটা নানান তৎপরতা থেকে বোঝা গেছে, এবং এটা তো পরিষ্কার যে তারা আওয়ামী লীগ যাতে নির্বাচনে অংশ নিতে না পারে, কোনো কার্যক্রমে না থাকতে পারে, এটা তারা পরিষ্কারই বলেছে। এবং আজকেও আমি দেখলাম, আজকে কালকে মিলে আইন উপদেষ্টা এবং অনেকেই বলছেন আওয়ামী লীগ কি ক্ষমা প্রার্থনা করেছে কখনো, আওয়ামী লীগ কি নির্বাচনে আসতে চেয়েছে কখনো। সবই বুঝলাম যে হ্যাঁ, আওয়ামী লীগ করেনি ক্ষমা প্রার্থনা, বা আওয়ামী লীগ তাদের যে কর্তৃত্ববাদী আচরণ অব্যাহত রেখেছে, কিন্তু সরকার তো তার প্রতিপক্ষ হতে পারে না।